নবীজি আজরাইলকে অনুমতি দিলেন, জান কবজের অনুমতি দিলেন। আজরাইল এবার জান কবজ করার জন্য নবীজির বুকের উপরে যখন হাতটা রাখলেন, নবীজি বললেন, আজরাইল, এত কষ্ট দিয়ে আমার জানটা কেন বের করো? এত কষ্ট দিয়ে আমার জানটা কেন বের করতেছো আজরাইল? আজরাইল বললেন, রাসূলুল্লাহ, আল্লাহর নির্দেশ হলো আপনার জান বের করতে, আপনার যেন কোনো কষ্ট আমি না দেই। নবীজি বললেন, আজরাইল, এত সহজেই যদি আমার জানটা বের করো, তোমার হাতটা আমার বুকের উপরে রেখেছো, আমার মনে হচ্ছে যেন উহুদ পাহাড় আমার বুকের উপরে চাপ দিয়ে রেখেছো। আমাকে এত সহজভাবে আমাকে নিয়ে যাচ্ছ, আমার যদি এত কষ্ট হয়, না জানি আমার গুনাহগার উম্মতের অবস্থা কি হবে রে আজরাইল। আমার গুনাহগার উম্মতকে মৃত্যুর সময় কষ্ট দিও না। ভাইরা আমার, নবীজির এত কষ্ট হলে আমার আপনারও কিন্তু একটা কষ্ট হবে। কিন্তু আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহু আকবার বলেন। যারা কি বলে, আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা আল্লাহকে রব হিসাবে মানে, সুম্মা ইসতাকামু, আল্লাহর উপরে ঈমান আনার পরে এটার উপরে অবিচল থাকে। আমরা তো সবাইকে আল্লাহকে আল্লাহ হিসাবে মানি কি মানি না? তাহলে আমরা রবকে রব হিসাবে মানি, কিন্তু আমরা এটার উপরে আমরা কি ইস্তেকামাত থাকতে পারি? আমি যদি আমার রবকে যদি আমি রব হিসাবেই মানি, তাহলে আমার সামনে কোনো গুনার কাজ আসলে আমি কি করব? আমার সামনে একজন সুদের বান্ডিল নিয়ে আসছে, আমি আল্লাহকে মানি, আমি আল্লাহকে ভয় করি, আমার সামনে একজন সুদের বান্ডিল নিয়ে আসলো, আচ্ছা বলেন তো আপনি কি করবেন? তখন ছেড়ে দিবেন না নিবেন? বলে, আমি তো আল্লাহ মানি, আল্লাহ ভয় করি, কিন্তু সুদের টাকার লোভ তো আমি সামলাবার পারি না। তাহলে আমাদের ইমানের জোর হলো, যখন নির্বাচন হয় তখন আমাদের ইমানের তেজের অবস্থা কেমন হয়? খালি এক লাল চা খায় আবার ইমান শেষ। এক প্লেট খিচুড়ি খেলেছে আর ইমান চেঞ্জ হয়ে গেছে। আজকে আমাদের ইমানের হালত 6 টাকা 5 টাকার কাছে ইমান নরবর হয়ে যায়, ঠিক কিনা জোরে বলেন? এই ইমান দিয়ে কি আমরা জান্নাতে যাওয়ার আশা করতে পারি? আমরা আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহাফের মধ্যে বলেন, মুসলমানের জন্য সবচাইতে দামি সম্পদ হলো ঈমান। আমরা অনেক সময় বলি জীবন বাঁচান ফরজ, কি বলি আমরা? আচ্ছা বলেন তো, জীবন বাঁচান ফরজ না ঈমান বাঁচান ফরজ? কোনটা বাঁচান লাগবে? আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বারে যারা ঈমান, যারা সঠিকভাবে মানলো, যারা নেক আমল করলো, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতের সেরা জান্নাত হলো জান্নাতুল ফেরদাউস, আমি আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে জান্নাতে যাইতে হলে আমাকে আর আপনাকে ঈমানের উপরে থাকা লাগবে, কিন্তু আমাদের ঈমান নরবর হয়। টাকার কাছে ঈমান বিক্রি হয়, ক্ষমতার কাছে ঈমান বিক্রি হয়, আমরা লোভে পড়ে ঈমান আমাদের দুর্বল হয়ে যায়। একজন সাহাবীর ইতিহাস আপনাদেরকে সংক্ষেপ করে শোনাইতে চাই। দেখেন তার জীবনে কেমন পরীক্ষা আসলো, এই সাহাবী তার জীবনে পরীক্ষায় কেমনে কামিয়াবি হলো। এই কথা শুনলে আমার আর আপনার ঈমানের তাজাল্লি একটু বাড়তে পারে ইনশাআল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় আল্লাহর নবীর একজন সাহাবী, নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযায়ফা। জোরে বলেন কি নাম? আব্দুল্লাহ ইবনে হুযায়ফা।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সরাসরি প্রথম যুদ্ধ, ওই যুদ্ধের সেনাপতি বানায় পাঠায় দেওয়া হলো। ওই যুদ্ধ হলো রোমের বিরুদ্ধে যুদ্ধ। জোরে বলেন কোন দেশের বিরুদ্ধে? ওই সময়ের সবচাইতে পাওয়ারফুল রাষ্ট্র ছিল রোম। ওই সময় সবচাইতে ক্ষমতাধর রাষ্ট্র ছিল রোম। আমরা এতদিন পর্যন্ত কি ভাবতাম বলেন তো? এই পৃথিবীর মধ্যে সবচাইতে আমরা কোন রাষ্ট্রকে শক্তিশালী মনে করতাম? আমেরিকা, ঠিক কিনা জোরে বলেন। এখন এসে কোনটা মনে হচ্ছে? আপনারা এই কথা কন না একেবারে। ইরানের সঙ্গে কি আপনাদের শত্রুতা আছে নাকি? কিছু আলেম বাড়াছে, এরা বলতেছে আয়াতুল্লাহ আল খোমেনি যদি জান্নাতে যায়, ওই জান্নাতে আমি যাবই না। নাউজুবিল্লাহ বলেন। কেন আয়াতুল্লাহ খোমেনির যে ইমানের জজবা আছে, তোর তো তাও নাই রে, তুই জান্নাতে যাবো কিনা সন্দেহ আছে। মানে ওই জান্নাতের যদি আয়াতুল্লাহ আল খোমেনিকে যদি আল্লাহ দেয়, জান্নাতে তুই ঢুকবে না, মনে হয় জান্নাতের সার্টিফিকেট পাসেই। শয়তান কথাকার। ইসরায়েলের বিরুদ্ধে না পক্ষে নাও তোমরা, আমেরিকার পক্ষে নাও, লজ্জা লাগে না? ইরানের আকীদাগত সমস্যা আছে, তবে ইরানের বহুগুলো শাখা প্রশাখা আছে। সব শিয়া এক ঢালাও ভাবে কাফের বলা যায় না। এই ইরান এমন একটা পৃথিবীর মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিল, ডোনাল্ড ট্রাম্পের মতো মানুষের ঘাম ছুটে গেছে। যারা বলেন কথা ঠিক কিনা? একটা ভিডিও দেখলাম, এই যে ইসরায়েলের সর্দার এই খবিস নেতানিয়াহু, ও মাটির নিচে গর্ত করে ইরানের ভয়ে কখন না জানে আক্রমণ হয়, মাটির নিচে গর্ত করে ফেলে আছে। মুসলমান যদি একবার জেগে যায়, আমেরিকার দাদাও কোনো পশম পর্যন্ত ছিটতে পারবে না। জোরে বলেন কথা ঠিক কিনা? আজকে আমরা তো ওদের গোলাম হয়ে আছি। আজকে ওদের কোন দিকে তাকাই আমরা? ওদের পায়ের দিকে তাকে থাকি আমরা, চোখের দিকে চোখ রাঙ্গায় তাকান, মুসলমানের শক্তি নিয়ে তাকান। সৌদির মতো একটা রাষ্ট্র, যার সম্মান প্রত্যেকটা মুসলমানের অন্তরে আছে, ঠিক কিনা জোরে বলেন, এরা পর্যন্ত ওই আমেরিকার পাওসাটে। আমরা আল্লাহর কাছে দোয়া করছি, বাংলাদেশে তেলের একটু সংকট দেখা যাচ্ছে কিনা। এক সময় 200 টাকার তেল তুললে মনে হতো মোটর সাইকেলের ট্যাঙ্কি ফুল হয়ে গেছে। এখন 200 টাকার তেল দিলে মনে হয় খালি মনে হয় স্প্রে মেরে দিল। আমার কথা হলো, বাংলাদেশে প্রয়োজনে হুন্ডা চালান বাদ দেবো 1 মাস, প্রয়োজনে ঘোড়া কিনবো, প্রয়োজনে সাইকেল চালাবো। আল্লাহ পাক যেন আমাদের চোখে যে সমস্ত ইসরায়েলরা ফিলিস্তিনদেরকে, এই ফিলিস্তিন আমাদের মা বোনদেরকে, ফিলিস্তিনি শিশু বাচ্চাদেরকে যারা নিজেদের বাড়ি ঘর ছাড়তে বাধ্য করেছিল, আল্লাহ পাক এই সমস্ত ইসরায়েলকেও আল্লাহ পাক এই দুনিয়া থেকে যেন নিস্তে নাবুদ করে দেয়। সকলে বলেন আমিন। মানে হিটলার যেমন বলেছিল, আমি সমস্ত ইহুদিক মারছি, কয়েকটা রাখছি আমি। পৃথিবীর মানুষ আমাকে ঘৃণা করবে, এই কারণে আমি কিছু ইহুদি রেখে গেলাম। ইহুদির জাত খুব খারাপ জাত। আল্লাহ পাক মুসলমানদেরকে সর্বোচ্চ বিজয় দান করুক। সকলে পড়েন আমিন। আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে পাঠানো হলো রোমের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। রোমের বাদশা তার দেশের সেনাপতিকে ডাকতে বলল, সেনাপতি, আমি শুনেছি মুসলমানদের ইমানটা খুবই মজবুত, মুসলমানদের ইমানটা খুবই মজবুত। এই মুসলমানের ইমানের পরীক্ষা নিতে চাই, এই কারণে আমার দরবারে কিছু জীবিত মুসলমান নিয়ে আসা লাগবে, মৃত মুসলমান লাগবে না। আমার কি মুসলমান দরকার? সেনাপতি এবার তার রোম সম্রাটের নির্দেশ অনুযায়ী জীবিত মুসলমানের একটা কাফেলা 50 জনের একটা কাফেলাকে ধরে ফেলল, রাজধানীতে পাঠিয়ে দিল, জেলখানার মধ্যে বন্দি করা হলো। রোমের বাদশার কাছে খবর দেওয়া হলো, বাদশা নাম দেন, আপনি বলেছিলেন জীবিত মুসলমান লাগবে, আমরা 50 জনের একটা কাফেলাকে আমরা বন্দি করেছি, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার রাজ দরবারে উপস্থিত করাইতে চাই, আপনার রাজ দরবারে হাজির করাবো। বাদশা বলল, ঠিক আছে, আগামীকাল সকালে নিয়ে আসো। মুসলমানদেরকে এই রোমের বাদশার রাজ দরবারে নিয়ে যাওয়া হলো। মুসলমানদেরকে লক্ষ্য করে রোম সম্রাট ডাকদা বলল, মুসলমান, তোমরা আমার শত্রু,
আমার এই রাজদরবারে তোমরা 50 জন মুসলমান এখানে আসো, এই 50 জনের মধ্যে সেনাপতিকে একটু দাঁড়াও। মুসলমানদের সেনাপতি দাঁড়ায় গেল। এবার এমন সময় রোমের বাদশা ডাক দেয়া বলল, তোমার নাম কি? তুমি যে দাঁড়ায় গেছো যুবক, তোমার নাম কি? যুবক ডাক দেয়া বলল, আমার নাম হলো আব্দুল্লাহ ইবনে হুযাইফা। রোমের বাদশার দরবারে সবাই ভাবতেছে মুসলমানদেরকে মনে হয় ফাঁসি দিবে, মুসলমানদেরকে শুলিতে চড়ায় হত্যা করবে। কিন্তু বাদশা এমন কথা না বললাম। বাদশা বলল, ও মুসলমানদের সেনাপতি আসো, আবার পার্শ্বের চেয়ারটা ফাঁকা পড়ে আছে, আমার পার্শ্বের চেয়ারে এসে বসে পড়ো। আমার পার্শ্বের চেয়ারে এসে বসো। মুসলমান সেনাপতিকে পার্শ্বের চেয়ারে বসায় নেয়া বলল, এই আব্দুল্লাহ ইবনে হুযাইফা, তুমি কি জানো তোমার ভাগ্য কত ভালো? কত দেশের রাজা বাদশারা পর্যন্ত আমার পাশে বসার সাহস পায় না, আর তুমি আমার শত্রু হওয়ার পর আমার পাশে বসার সুযোগ পেয়েছো। তোমার ভাগ্য কত ভালো তুমি কি জানো? নেতার পাশে বসলে কর্মীর মশান বাড়ে না, কমে। আমাদের বাংলাদেশে 17 বছর ফ্যাসিস্ট আমলে আমরা দেখছি, খালি যদি একটা নেতার সাথে ছবি তুলবার পারে, আত্রাই বাজারে যে সিনা টান করে ঘুরে চা খাইলে পারে, শাহগোলা যা চা খায় কয় বিল দেওয়া লাগবে না। যদি গাড়ি চড়ে যায় ভাড়া চাইলে কয়, এ বেটা ভাড়া চাস মানে গাড়ি চলা বন্ধ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন। সম্মানিত সম্মানিত ভাইরা আমার, এইরকম কিছু নেতা আমাদের বাংলাদেশে ছিল কিনা? এরা যে কোথায় হারিয়ে গেল। এদের আপা নাকি 26 তারিখ আসার কথা। কোন 26 তারিখ ভাই? আজকে আসার কথা ছিল। আসছে নাকি? ওই তাহলে আসেনি এখনো পর্যন্ত। আফা মনে করছে বাংলাদেশের মানুষের রাগ কমে গেছে, খালি ঢুকুক, খালি বাংলাদেশে ঢুকতে দেরি হবে, আয়না ঘরে ঢুকাইতে দেরি হবে না। যারা বলেন কথা ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে কাছে ডেকে নিয়ে বলল, তোমার ভাগ্য ভালো। আপনারা কি জানেন আজকের মাহফিলের প্রধান বক্তা এখন থেকে প্রায় 2 ঘন্টা আগে উপস্থিত হয়েছে? এটা কি আপনারা সবাই জানেন? যারা যারা জানে তারা মাহফিলে আসছে। আর অনেকে ভাবতেছে হুজুর আসেই কি না, কি যে করে। আসলে এই চিন্তা করার দরকার নাই। একটা কথা আছে, কান টানলে মাথা কিন্তু আসেই, আসে কি না? তা আমি হুজুরের মাদ্রাসার মুহতামিম, আমি দাওয়াত নিছি, তা আমার কি ভাই গায়ের গোস্ত বেশি হয়ে গেছে, মার খাওয়ার দরকার আছে আমার? আমি যদি হুজুরের ছাড়া আসি, এই কমিটি আমাকে সুস্থ মতো বাড়ির যাবার দিবে আমার? এই জন্য টেনশনের কারণ নাই। বাহিরে যারা আছেন আল্লাহর রাস্তায় ভিতরে আসেন, সময় মতো হুজুর ইনশাল্লাহ স্টেজে আসবে। লিল্লাহে তাকবীর। আপনারা কি আলোচনায় কষ্ট পাচ্ছেন? আব্দুল্লাহ ইবনে হুযাইফাকে বলল, আব্দুল্লাহ আমি চাইছিলাম তোমাকে ফাঁসি দিব, কিন্তু দিব না। তুমি যদি আমার একটা শর্ত তুমি যদি মানো, তোমার জন্য বড় বড় 3টা পুরস্কার আছে। যারা বলেন কয়টা? আবার বড় বড় 3টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার হবে, তুমি যে জেলখানার মধ্যে বন্দী হয়ে আছো, এই জেলখানায় থাকা লাগবে না, এই জেলখানা থেকে তোমাকে মুক্ত করে দেব। 2 নাম্বার পুরস্কার হলো, তুমি যদি আমার একটা শর্ত মানো, আমার শর্তটা হলো তুমি যে মুসলমানের কালেমা মেনে নিয়েছো, এই মুসলমানের ধর্ম তুমি যদি বাদ দিতে পারো, এই মুসলমানের কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা যদি বাদ দিতে পারো, তাহলে 2 নাম্বার পুরস্কার হলো, এই যে আমার বিশাল রোম সাম্রাজ্য দেখতেছ, এই বিশাল রোম সাম্রাজ্যের অর্ধেক মালিকানা আমি তোমার হাতে লিখে দিব। 3 নাম্বার পুরস্কার হলো, তোমার আর বাড়িতে যাওয়া লাগবে না। আমার একটা সুন্দরী যুবতী রমণী একটা মেয়ে আছে, এই মেয়েকে দিয়া তোমার সঙ্গে বিয়া দিয়া তোমাকে জামাই বানায়া রাখতে চাই। বলেন তো প্রস্তাবগুলি ভালো না খারাপ? প্রস্তাব ভালো, উদ্দেশ্য খারাপ। প্রস্তাব তো ভালোই, প্রস্তাব ভালো না? হ্যাঁ, প্রস্তাব ভালো, উদ্দেশ্য খারাপ। 1 নাম্বার প্রস্তাব হলো, বাদশার পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হলো মুসলমানের ধর্ম বাদ দাও,
তিনটা পুরস্কার পাইবা, জেলখানা থেকে মুক্ত হতে পারবা। এরপরে তোমাকে আমার দেশের অর্ধেক মালিকানা ছেড়ে দেব, তোমাকে দিয়ে আমার মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে জামাই বানায় রাখবো। এমন প্রস্তাব আমার মতন 2 টাকার মৌলবি যদি পাইতাম, সঙ্গে সঙ্গে বলতাম, ডাক্তার আপনি এই বাদশাহ নামদার, আপনি কাজী সাহেবকে ডাকেন, আমি রাজি হয়ে গেছি। আমাদের কারণ চা খিলালে যাদের ইমান দুর্বল হয়, এক যদি রাষ্ট্র অর্ধেক লিখে দেবার চাই, আর ইমান কোন জায়গায় যাবে চিন্তা করেন তো। আব্দুল্লাহ ইবনে হুযায়ফা এই কথা শোনার পরে বলল, ইয়া কালবার রোম, আল্লাহু আকবার বলেন। হে রোমের কুকুর, শুনে রাখ, শুনে রাখ, তোর অর্ধেক রোম সাম্রাজ্য নিয়ে আমি কি করব? সারা দুনিয়া যদি আমার নামে লিখে দিস, এর বিনিময়ে আমার কাছে এটা চাওয়া হয়, আমি আব্দুল্লাহ 1 সেকেন্ডের জন্য বেঈমান হব। যারা বলেন কয় সেকেন্ড? 1 সেকেন্ডের জন্য বেঈমান হওয়া লাগবে, বিনিময়ে পুরা দুনিয়ার মালিক হইতে পারবো। আমি আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 1 সেকেন্ডের জন্য বেঈমান হব না। আল্লাহু আকবার, যারা বলেন। সম্মানিত ভাইরা আমার, এমন ঈমান আমাদের দরকার আছে না নাই? যে ঈমানের কাছে রাষ্ট্র ফেল, সম্পত্তির লোভ, কোনো কাজ হলো না। আজকে আমাদের কাছে যদি একটু বলা হয় মসজিদের জন্য, মাদ্রাসার জন্য কিছু দেন বাবা, ঘাড় কাট করে চলে যায়, আছে না নাই? আব্দুল্লাহ ইবনে হুযায়ফাকে রাষ্ট্র অর্ধেক দিবে মালিকানা, বিনিময়ে শুধু ঈমানটা বাদ দেওয়া লাগবে। আজকের এই মাহফিল হলো খঞ্জর জয় সারা ফরকানিয়া মাদ্রাসা। এটা কি? এটা কোন স্কুলের মাঠ? এটা হাই স্কুল না প্রাইমারি স্কুল? ও হাই স্কুল, হাই স্কুল মাঠ। আচ্ছা বলেন তো, এই হাই স্কুল করার জন্য কি আপনাদের টাকা দেওয়া লাগছে? 200-400 করে দিচ্ছেন নাকি? 1 বস্তা সিমেন্ট টিমেন্ট দিচ্ছেন আপনারা? কিন্তু এই মাহফিল হচ্ছে যে মাদ্রাসার উদ্যোগে, খঞ্জর ফরকানিয়া মাদ্রাসার এই হাই স্কুলে যে সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হয়, আর আপনাদের এই ফরকানিয়া মাদ্রাসায় যে সমস্ত বাচ্চাদেরকে পড়ানো হয়, এই 2 পড়ার ভিতরে পার্থক্য আছে না নাই? মক্তবে যে বাচ্চা পড়ে, এই বাচ্চাও দেখবেন ভয়ে পেশাব করে বসে থেকে, আবার পেশাব করে চট করে উঠে না, হয় পানি নেয়, না হয় টিস্যু নিয়ে হাঁটাহাঁটি করে তারপরে পানি ব্যবহার করে। কিন্তু অনেক সময় দেখি আমরা অনেক হাই স্কুলের অনেক বড় বড় ছাত্ররা পর্যন্ত বসে কেন দাঁড়িয়ে থেকে পেশাব করে, পানিও বুঝে না, ঢিলে কুলুফও বুঝে না। যারা বলেন কথা ঠিক কিনা? তাহলে আপনাদের এলাকার জন্য রহমত কোনটা? সবই রহমত। দামি রহমত কোনটা বলেন তো? এই মাদ্রাসা। এই মাদ্রাসা থেকে আপনার বাচ্চা ট্রেনিং পাবে, এই মাদ্রাসা থেকে আপনার বাচ্চা শিখবে আপনি বাবা এই দুনিয়া থেকে বিদায় নিলে কেমনে জানাজা পড়া লাগে, এই দুনিয়া থেকে বিদায় নিলে আপনাকে কেমনে কবরে নামান লাগবে, এই দুনিয়া থেকে বিদায় নিলে আপনার রুহের উপরে সওয়াব পৌঁছানোর জন্য কি ইবাদত করা লাগবে, এই শিক্ষা মাদ্রাসায় দেওয়া হয়। ঠিক কিনা জোরে বলেন? এই মাদ্রাসার জন্য আপনাদের কাছে আব্দুল্লাহ ইবনে হুযায়ফা 3টা প্রস্তাব পাওয়ার পরে যখন বাদশাকে বলল, ইয়া কালবার রোম, হে রোমের কুকুর, কাকে কি বলিস তুই? আচ্ছা, বাদশাহ যদি কুত্তার বাচ্চা খায়, বাদশার মাথা ঠিক থাকবে নাকি? বাদশার রাগে অন্দর মহলে ঢুকে গেছে, সিংহাসন ছেড়ে ডাক্তারকে বলছে, ডাক্তার সাহেব আপনার নির্দেশ হলো আব্দুল্লাহ জেলখানায় বন্দি করে দিলাম, আব্দুল্লাহ জেলখানায় খাবার দেব না, না খায়া রাখবো। যেদিন আপনি দেখবেন প্রত্যেক দিন ওর শরীর চেক আপ করবেন, যেদিন দেখবেন আজকে শরীরে খাবার দেওয়া না হলে আব্দুল্লাহ মারা যাবে, ওই দিন আপনি আমার কাছে রিপোর্ট দিলে আমি আব্দুল্লাহর জন্য খাবার দিব। 1 দিন 2 দিন 1 সপ্তাহ হয়ে গেছে, আব্দুল্লাহ খাবার দেওয়া হয় নাই। 1 সপ্তাহ আমি আর আপনি ইমানি পরীক্ষায় বলেন তো না খেয়ে থাকবো আমরা? এই যে রমজান মাস গেল, 30টা রোজা, মাত্র 12-14 ঘন্টা দিন। এই বছরের রোজা এত আরামদায়ক, না তৃষ্ণা ছিল না তুমুল রোদ ছিল। ঠিক কিনা যারা বলেন? এরপরও বহু মানুষ দিনের বেলা 12টার সময় হোটেলের ভিতরে ঢুকে আচ্ছা মতো ইফতার করছে। ঠিক কিনা যারা বলেন? আর এদেরকে যদি বলা হয় যে ঈমান বাঁচানোর জন্য 7 দিন না খেয়ে থাকা লাগবে, এরা বলবে বাবা প্রয়োজনে ধর্মই বাদ দেবো। সম্মানিত ভাইরা আমার, আব্দুল্লাহর পরীক্ষা শুরু হয়ে গেল। কি পরীক্ষা? আব্দুল্লাহ পাশ করলো না ফেল করলো,
এটা কেবল প্রথম সাময়িক পরীক্ষা। বছরে কয়টা পরীক্ষা হয়? আমাদের মাদ্রাসায় 3টা, প্রথম, দ্বিতীয়, তৃতীয় বার্ষিক পরীক্ষা হলো এটার চূড়ান্ত ফলাফল। এই জন্য আব্দুল্লাহ পরীক্ষায় কি পাইলো, A+ না গোল্ডেন না কি হলো, এটা আপনাদেরকে আমি শোনাবো ইনশাল্লাহ। তার আগে এই মাদ্রাসার জন্য, যেহেতু এই মাদ্রাসা কেন্দ্রিক এই মাহফিল, এই মাদ্রাসায় আপনাদের অবদানে, আপনাদের সহযোগিতায় এত সুন্দর একটা জান্নাতের বাগান এখানে লাগাইছে, এত সুন্দর আয়োজন করেছেন। এই মাহফিলের আয়োজন করতে গিয়ে বলেন তো বিশাল একটা খরচ আছে না নাই? প্রায় 2 লক্ষ টাকার কাছে এই খরচ অলরেডি হয়েই গেছে। এজন্য আপনাদের কাছে আমি এই মাদ্রাসার সম্মানার্থে, মাদ্রাসার জন্য আপনাদের কাছে আমি দানের জন্য, আল্লাহর রাস্তে যারা এই মাদ্রাসাকে ভালোবাসেন, নবীকে ভালোবাসেন, যারা এই মাদ্রাসাকে মহব্বত করেন, আল্লাহর নবীর সঙ্গে আপনাদের সাক্ষাৎ হবে, নবীজের হাতে আপনারা হাউজে কাউসারের পানি পান করতে পারবেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসার জন্য কারা কারা দিয়েছেন, আমি একটু তাদের জন্য মন থেকে, তাদের বাবা মায়ের জন্য আপনাদের সবাইকে নিয়ে দোয়া করব। সকলেই মিলে মাদ্রাসার জন্য দেন। আমি মাঝে মাঝে এই ওয়াজটা করে আপনাদের সামনে আমি ইনশাআল্লাহ সমাপ্ত করার চেষ্টা করব। মোহাম্মদ খায়রুল ইসলাম সবুজ, পিতামৃত আকবর ভান্ডারী খঞ্জর, স্বত্বাধিকারী তৌহিদ মেডিকেল সেন্টার বগুড়া ও মেরিনা নদী বাংলা। হ্যাঁ ঠিক আছে, আমাদের বগুড়াই তো। উনি কত দিয়েছেন? মৃত্যু এটাই তাই না? কোষাধ্যক্ষ মেরিনা নদী বাংলা অনার্স অ্যাসোসিয়েশন বগুড়া, পরিচালক বাংলাদেশ ঔষধ ব্যবসায়ী সমিতি BCDS বগুড়া। জীবিত মৃত পরিবারের সকলের জন্য দোয়া চেয়ে নগদে 3000 টাকা দান করেছেন খায়রুল ইসলাম সবুজ। আল্লাহ কবুল করুক, সকলে বলেন আমিন। আল্লাহ আমার সবুজ ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ বাবা কবরে চলে গেছে, আল্লাহ আকবর ভান্ডারী মেহেরবানি করে তার বাবার কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। আল্লাহ আপনি তাকে যে সম্মানের চেয়ার দান করেছেন, আল্লাহ আপনি তাকে সর্বোচ্চ আরো সম্মানের চেয়ার দান করে দেন, সকলে বলেন আমিন। পরিবারের সবার জন্য দোয়া চাই, যারা জীবিত আছে আল্লাহ হায়াত বাড়ায় দেন, আল্লাহ যারা কবরে চলে গেছে আল্লাহ যেন তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সকলে বলেন আমিন। আরেকজন আবু বাসার, এই পাঁচুপুর নাকি, নগদ পরিমাণ 500 টাকা। পাঁচুপুর এখানে একটা ফ্যান ছিল নাকি, না ফ্যানই নাই? যে দেননি কে ভাই? দুর্বল হুজুরে একটু সাইড করে দেন, আমার ঘাম ছুটে যাচ্ছে বারে। আমি শুরুর দিকে কইলাম যে কেরে আমার ভালোই লাগিচ্ছে, এখন আমার সময় যত যাচ্ছে খালি ঘামে যাচ্ছি আমি। একটু মেহেরবানি করে ফ্যানটা চালু করে। মোহাম্মদ আবুল বাশার সাহেব নগদ 500 টাকা আল্লাহ কবল করে নেন। সকল দোকান থেকে আদায় হয়েছে 3515 টাকা নগদ। লিল্লাহে তাকবীর। আল্লাহ ব্যবসায়ী ভাইদের দানকে কবুল করে নেন, আল্লাহ ব্যবসার মধ্যে বরকত বাড়ায় দেন। মোহাম্মদ আব্দুস সামাদ শাহ, গ্রাম জয়সারা, দাদা দাদির জন্য 1 মণ ধান, আল্লাহ আব্দুস সামাদ শাহ দানকে কবুল করে নেন। আরেকজন আল্লাহর বান্দি শাহেদা বেগম খঞ্জরের নগদ 100 টাকা দান করেছেন, আল্লাহ আপনি মেহেরবানি করে শাহেদা বেগমের দানকে কবুল করে নেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন, সকলে বলেন আমিন। আরেকজন মোহাম্মদ মাহাবুল, বাবা বিহার, খঞ্জর উত্তরপাড়া, 20 কেজি ভুট্টা। লিল্লাহে তাকবীর। আপনাদের এলাকায় ভুট্টা কি ভালো আবাদ হয় নাকি? ও যাক, আলহামদুলিল্লাহ। ভুট্টার কি কোনো ক্ষয়ক্ষতি আছে? শিয়াল টিয়াল খায়? কি খায়? কিছুই খায় না। তা ভুট্টা তো ভালো লাভজনক ব্যবসা মনে হচ্ছে। আল্লাহ পাক এই ভুট্টার মধ্যে বরকত দান করুক, সকলে বলেন আমিন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করুক, সকলে বলেন আমিন। আরেকজন মোহাম্মদ ইয়াসিন আলী খঞ্জরের 1000 টাকা নগদে দান করেছেন, আল্লাহ ইয়াসিন আলীর দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। মোহাম্মদ সাইফুল ইসলাম কুয়েত প্রবাসী, নগদ 5000 টাকা, জোরে বলেন মারহাবা। আল্লাহ সাইফুল ইসলামের দানকে কবুল করে নেন। আল্লাহ কুয়েত প্রবাসী, আল্লাহ বিদেশের মাটিতে অবস্থান করেন, মেহেরবানি করে আল্লাহ তার
আল্লাহ বাহিরের এই জীবনটাকে আল্লাহ আপনি সুখ শান্তিময় বানায় দেন। আল্লাহ ইনকাম রুজির মধ্যে বরকত বাড়ায় দেন। মোসাম্মদ সেলিনা খাতুন জয়সারার নগদে 500 টাকা দান করেছেন। আল্লাহ আমার বোন সেলিনার দানকে আম্মা যান খাদিজাতুল কুবরার দানের সঙ্গে কবুল করে নেন। মোহাম্মদ মকসেদ আলী খঞ্জরের 1000 টাকা নগদে দান করেছেন। আল্লাহ মকসেদ আলীর দানকে কবুল করে নেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়ায়া দেন। যারা কবরে চলে গেছে আত্মীয় স্বজন, কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। মোহাম্মদ জহুরুল ইসলাম নগদ খঞ্জরের জহুরুল ইসলাম 3000 টাকা, যারা বলেন মারহাবা লিল্লাহ তাকবীর। আল্লাহ জহুরুল ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। কবুল করো, কবুল করো মোদের কামনা। দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। এই দুনিয়া রবে না চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। নদীর কুল ভাঙ্গে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকালবেলার ধনীরে তুই ফকির সন্ধ্যাবেলা। আল্লাহর আরেকজন বান্দা মোহাম্মদ আব্দুল আজিজ 2 বস্তা সিমেন্ট করলো দান। আল্লাহ আপনি কবুল ফরমান। আল্লাহ মেহেরবানি করে জান্নাতে যাওয়ার রাস্তা সহজ করে দেন। আত্মীয় স্বজন পরিবারের যারা কবরে চলে গেছে, মেহেরবানি করে কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। সকলেই জোরে বলেন আমিন। আমিনো আমিনো আল্লাহ আমিনো। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। আরেকজন আল্লাহর বান্দা মোহাম্মদ মশিউর রহমান সাহেব খঞ্জরের নগদ 5000 টাকা, যারা বলেন মারহাবা। আল্লাহ মশিউর ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। মক্কা মদিনা না দেখায়া কবরে নিয়েন না। সকলে একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরেকজন আল্লাহর বান্দি মোসাম্মদ কোহিনুর খঞ্জর বাড়ি নগদ 100 টাকা করেছেন দান। আল্লাহ আমার কোহিনুর বোনের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। মোসাম্মদ শাহেরা নগদ 500 টাকা দান করেছেন। আম্মাজান খাদিজার দানের সাথে আল্লাহ কবুল করে নেন। মোসাম্মদ হাজেরা নগদ 100 টাকা দান করেছেন। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে হাজেরার দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। একটু মেহেরবানি করে ভাইরা আমার খুব দ্রুত লিখে দেন। সকলের জন্যই দোয়া হচ্ছে, সবার জন্য দোয়া হচ্ছে। একটু মেহেরবানি করে তাড়াতাড়ি লিখে দেন। মোহাম্মদ জামাল খঞ্জর পূর্ব পাড়ান নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ জাবাল ভাইয়ের দানকে কবুল করে নেন। মোহাম্মদ নূর মোহাম্মদ জয় সারা গ্রামের, এটা বাকি লিখে কাটা দেওয়া নাকি নগদ দিছে। মোহাম্মদ নূর মোহাম্মদ নগদে 2000 টাকা, যারা বলেন মারহাবা লিল্লাহ তাকবীর। আল্লাহ নূর মোহাম্মদ ভাইয়ের দান কবুল করে নেন। আসাদুল জয় সারার নগদ 1000 টাকা দান করেছেন। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করে দেন। দোয়া করে দেন বদরগাহে ইলাহি হায়াত দৌলত ইলম দারাজি। সাইদুর রহমান কবিরাজ মধ্য বোয়ালিয়া নগদ 500 টাকা, লিল্লাহে তাকবীর। আল্লাহ সাইদুর রহমান কবিরাজকে কবুল করে নেন। আল্লাহ হায়াতের মধ্যে বরকত বাড়ায় দেন। আসমানি বালা জমিনি বালা থেকে হেফাজত করে নেন। সকলে পড়ে আমিন। মোহাম্মদ জনি খঞ্জর উত্তরপাড়া নগদ 500 টাকা দান। আয় আল্লাহ আরো 10 বস্তাই তো এটা না, 1 বস্তা সিমেন্ট 500 টাকা। আল্লাহ জনি ভাইয়ের দানকে কবুল করে নেন। মোসাম্মদ বিথি, এরপরে যেন কি বোঝা যাচ্ছে না, আত্রাই বাজারের বিথি, এটা কি আত্রাই বাজার 4 বস্তা সিমেন্ট, লিল্লাহে তাকবীর।
আল্লাহ আপনার এই বান্দির দান কবুল করেন, যে নিয়তে দান করেছে পূরণ করে দেন। মোহাম্মদ ফজলুল করিম খঞ্জর মৃত বাবা মায়ের জন্য দোয়া আছে নগদ 500 টাকা। আল্লাহ ফজলুল করিমের বাবা মায়ের কবরটা জান্নাতের টুকরো বানায় দেন। মোহাম্মদ আব্দুর রাজ্জাক খঞ্জর নগদ 1000 টাকা করেছেন দেন। আল্লাহ আব্দুর রাজ্জাক সাহেবের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। মোহাম্মদ বমেন নাকি না বয়েনউদ্দিন খঞ্জরের 1000 টাকা নগদে করেছেন দান। আল্লাহ বয়ানের দান কবুল করে নেন। মক্কা মদিনা না দেখায়া কবরে নিয়েন না। সকলে বলে আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আপনি জান্নাতের হন জামিন। আরো অনেক বান্দারা মোসাম্মদ আয়েশা, আমাদের উম্মাহাতুল মুমিনিনের একজন সদস্য হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা। আল্লাহ আম্মা জান আয়েশা সিদ্দিকার চরিত্র দান করায় দেন। আল্লাহ নেককার দিনদার মোত্তাকি বানায় দেন। নগদ 700 টাকা দান করেছেন, জিওনেত নিয়ে দান করেছেন, কবুল করে নেন। মোহাম্মদ আতিকুর রহমান খঞ্জরের বাকি 2000 টাকা, আল্লাহ আতিকুর রহমানের দানকে কবুল করে নেন। মোহাম্মদ আক্কাস আলী বাকি 500 টাকা দান করলেন, নিয়ত করেছেন। আল্লাহ মেহেরবানি করে আক্কাস আলীর দানকে কবুল করে নেন। এগুলো একটু এক পাশে রেখে দেন, যেগুলো পড়া হচ্ছে এটা একজন গ্রহণ করেন, একজন নেন। হ্যাঁ, নগদ যেগুলো আসতেছে এগুলো আমার হাতে দিয়ে দেন, আর আমি যেগুলো পড়ে দিচ্ছি এগুলো একজন হাতে নিয়ে নেন। মোহাম্মদ রফিকুল ইসলাম খঞ্জন নগদ 1000 টাকা, আল্লাহ রফিকুল ভাই দান কবুল করেন। মোহাম্মদ আলমগীর হোসেন খঞ্জন 1500 টাকা নগদে দান করেছেন, আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ আল্লাহ খঞ্জরের নগদ 1000 টাকা, আল্লাহ সাজ্জাদ ভাইয়ের দানকে আল্লাহ আপনি কবুল করে নেন। মোহাম্মদ সাইদুল বিল গলিশা নাকি বিলগলিয়া নগদ 500 টাকা, আল্লাহ সাইদুল ভাই দান কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পূরণ করেন। মোহাম্মদ আব্দুর রাজ্জাক খঞ্জর 1000 টাকা নগদে করেছেন দান, আল্লাহ আব্দুর রাজ্জাককে কবুল করে নেন। আল্লাহ উত্তম রিজেকের ব্যবস্থা করে দেন। মোহাম্মদ ইসমাইল খঞ্জর নগদ 1000 টাকা, আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ কাজেম উদ্দিন জয় সারা নগদ 500 টাকা করেছেন দান, আল্লাহ কাজেম ভাইয়ের দানকে কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে দান করেছে পূরণ করে দেন, সুস্থতার সঙ্গে নেক হায়াত বাড়ায়া দেন। একটু তাড়াতাড়ি দেন ভাইরা আমার, সকলেই নামগুলি লেখাবেন। এই ফরকানিয়া মাদ্রাসা, এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত থাকবে। এই মাদ্রাসায় বাচ্চা কাচ্চা যা পড়াশোনা করবে, দুনিয়ায় থাকবেন না, কবরে যাবেন। এই মাদ্রাসার সওয়াব কিয়ামত পর্যন্ত আপনার কবরে আল্লাহ অটো চালু করে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। মোহাম্মদ আনসার সর্দার খঞ্জর পূর্ব পাড়া নগদ 1000 টাকা, আল্লাহ আনসার সাহেবের দান কবুল করে নেন। মোহাম্মদ বাইজিদ পার কাসুন্দা 200 টাকা, আল্লাহ বাইজিদের দান কবুল করে নেন। আরেকজন আমার মা বোনদের মধ্য থেকে দান করেছেন, আজ কি যেন একটা বিবি 500 টাকা নগদে দান করেছেন। আল্লাহর আপনার এই বান্দি যে নিয়তে দান করেছেন, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ আম্মাজান খাদিজার দানের সঙ্গে কবুল করে নেন। মোহাম্মদ একটু লেখাগুলো যেন বোঝা যায়, একটু সেভাবে লেখেন। নগদ একজন 500 টাকা দান করেছেন জয় সারা কি যেন এটা কি ওই যে উপরে নাম আকরাম হোসেন খঞ্জর মধ্যপাড়া 100 টাকা নগদ। লিল্লাহে তাকবীর। আল্লাহ মেহেরবানি করে আল্লাহ আপনি কবুল করে নেন। রুহুল আমিন সাহেব খঞ্জর মধ্যপাড়া 2500 না 2600 বিভাগে টাকা একবারে। হ্যাঁ 3000 না হয় 2000, 2600 দিল মানে 3000 টাকা হলে আরো ভালো হতো। রুহুল আমিন সাহেব 2600 টাকা নগদ, আল্লাহ কবুল করুক। সকালে বলেন আমিন। এটা পড়তে পারে, এটা গিয়াস। ও গিয়াস একেবারে গিয়াস মুসলমানের নামও হয় আছে নাকি? ও আচ্ছা। গিয়াস সাহেব 500 টাকা, আল্লাহ গিয়াস ভাইয়ের দান কবুল করেন। আর মোসাম্মত ঝুমা খাতুন খঞ্জর 1000 টাকা নগদে দান করেছেন, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ যে নিয়তে দান করেছে আমার এই বোন, আল্লাহ মনের নেক মাকসাদ আপনি কবুল করে নেন। মোহাম্মদ সবেদ আলী
500 টাকা নগদে দান করেছেন সবেদ আলী। আল্লাহ সবেদ আলীর দান কবুল করেন। আল্লাহ মনের যা চাওয়া পাওয়া আছে সমস্ত চাওয়া পাওয়াগুলো পূরণ করে দেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইহসানুল হক ডলার প্রবাসী, লিল্লাহি তাকবীর। তাকবীর হলো না, বড় একটা অনুদান আসছে। প্রবাসী ইহসানুল হক ডলার, নামও ডলার, কামাইও করে ডলারই। আমার ইহসানুল হক ভাই 10,000 টাকা জোরে বলেন মারহাবা। আল্লাহ ইহসানুল হক ভাইয়ের দান কবুল করেন। আল্লাহ প্রবাসে জীবনযাপন করে, আল্লাহ বালা মুসিবত থেকে হেফাজত করেন। কামাই রোজগারে আল্লাহ আপনি বরকত বাড়ায় দেন। সকলে বলেন আমিন। মোহাম্মদ নাহিদ আলম বিমান, এ বিমান মানছেন না? কি কথা বারে, নাহিদ আলম বিমান, নাহিদ আলম বিমান খঞ্জরের, এটাও কি প্রবাসী নাকি? আবার 10,000 টাকা যারা বলেন মারহাবা। আল্লাহ এই নাহিদ আলম ভাইয়ের দান কবুল করে নেন। এর নগদ, বাকি তো কিছুই লেখা নাই। নগদ না? হ্যাঁ নগদ, হ্যাঁ নগদ দিয়েছেন। আল্লাহ কবুল করুক। সকলে বলেন আমিন। আরেকজন আল্লাহর বান্দা মিনহাজুল ইসলাম খঞ্জর সর্দার পাড়া, নগদ 500 টাকা আল্লাহ মিনহাজ ভাইয়ের দান কবুল করেন। মোহাম্মদ খাজা সর্দার খঞ্জর, নগদ 500 টাকা আল্লাহ কবুল করে নেন। এরপরে এটা মনে হয় আজাহার সাহেব দ্বিতীয় জয় সারা বাবা মায়ের জন্য দোয়া চেয়ে 500 টাকা নগদে করেছেন দান। আল্লাহ মেহেরবানি করে মা বাবার জীবনের ভুল ত্রুটি মাফ করে দিয়া কবরগুলি জান্নাতের টুকরো বানায় দেন। সকলে বলেন আমিন। 1 সপ্তাহ হয়ে গেল খাবার দেওয়া হয় না। 1 সপ্তাহে আব্দুল্লাহ ইবনে হুযায়ফার অবস্থা এতটাই করুণ হয়ে গেছে। আব্দুল্লাহর পেট এবং পিঠ যেন এক জায়গায় একত্রিত হয়ে গেছে। বাদশার কাছে সংবাদ পাঠায় দেয়া বলল, বাদশা নামদার, আজকে যদি আব্দুল্লাহকে যদি খাবার দেওয়া না হয়, 1 সপ্তাহ হলো আব্দুল্লাহ না খাওয়া, এমন অবস্থা আব্দুল্লাহর আজকে যদি খাবার দেওয়া না হয় তাহলে আব্দুল্লাহ বাঁচবে না, আব্দুল্লাহ মারা যাবে। বাদশা বলল, যাও আব্দুল্লাহর জন্য খাবারের ব্যবস্থা করে দিলাম। আব্দুল্লাহর জন্য খাবার দেওয়া হলো, গোশত দেওয়া হলো। গোশতটা গরুর না মুরগির না, গোশত দেওয়া হলো রান্না কইরা, তবে গোশত হলো শুকুরের গোশত। আপনাদের বাজারে যদি শুকুরের গোশত ফ্রি বিক্রি করে আপনারা খাবেন? আব্দুল্লাহ ইবনে হুযায়ফার জন্য খাবার রান্না করে পাঠানো হলো, গোশত পাঠানো হলো শুকুরের গোশত। আপনারা কিন্তু কেউ শুকুরের গোশত খাবেন না। এর কারণ কি? গরুর গোশত আপনাদেরকে যদি দেওয়া হয় আপনারা কি খাবেন না? খাবেন না। 700 টাকা, 750 টাকা কে 1000 টাকা কেজিও যদি আত্রাই বাজারে গরু জবাই করে, গোশত বিক্রি হবে না? হবে। কিন্তু এখন কথা হলো, গরুর গোশত 1000 টাকা কেজি কিনে নিচ্ছেন, কারণ গরুর গোশত হলো হালাল। গরুর গোশত কি হালাল, আর শুয়োরের গোশত কি হারাম। তাহলে ফ্রি দেখে খাচ্ছেন না। এখন কথা হলো, বলেন তো হারাম কয় প্রকার ভাই? হারাম 2 প্রকার। হারাম কয় প্রকার? একটা হলো ডাইরেক্ট হারাম, আরেকটা হলো ইনডাইরেক্ট হারাম। একটা হলো সামনে দিয়ে খাওয়া, আরেকটা হলো ঘুরে পেঁচে খাওয়া। আমাদের অনেক বড় বড় অফিসাররা আছে, এনারা রমজান মাসে রোজা রাখে, যার কারণে 2 নাম্বারই টাকা দিনের বেলা নেয় না, কয় ইফতারের পরে নিয়ে আসিস। তার মানে খায় কিন্তু একটু ঘুরে পেঁচে খায়। তাহলে আপনি শুকরের গোশত খান না, আপনি গরুর গোশত কিনে খান। এখন আমার প্রশ্ন হলো, গরুর গোশত খাওয়া হালাল, কিন্তু আপনি যেই টাকা দিয়ে গরুর গোশত কিনলেন, সুদের টাকা, ঘুষের টাকা, চাঁদাবাজি করা টাকা, অন্যের হক নষ্ট করে যে অর্থ আপনি ইনকাম করেছেন, যে অর্থ আপনি মানে মেরে নিয়েছেন, ওই টাকা দিয়ে যদি আপনি গরুর গোশত কিনেন, অবৈধ পথের টাকা দিয়ে কেউ যদি গরুর গোশত কিনে খায়, বলেন তো ওই গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম? গরুর গোশত হারাম কখন? যদি ওই টাকাটা হারাম হয়, আর টাকা যদি হালাল হয় তখন ওই গরুর গোশত খাওয়া কি হয়? হালাল হয়।
এই দুনিয়াতে সবচাইতে নির্বোধ হলো ওই লোক যে লোকটা পরিবারের জন্য হারাম পথে উপার্জন করে। আপনি হারাম পথে উপার্জন করে একটা বাড়ি বানালেন, 5টা রুম করলেন, আপনি সুন্দর করে 5টা রুম টাইলস করলেন, এসি করে দিলেন। আপনি থাকবেন কয় রুমে? 5 রুমে না 1 রুমে? কিন্তু আপনি যখন হাসরের ময়দানে হিসাব দিবেন, কয় রুমের হিসাব দেওয়া লাগবে? 1টার না 5টার? আপনি ছিলেন 1 রুমে, কিন্তু হিসাব দিবেন 5 রুমের। আপনার বাড়িতে হারাম টাকায় রান্না হচ্ছে, রান্নাকৃত খাবার 5 থেকে 7 জন খাওয়া হচ্ছে। হাসরের ময়দানে 5-7 জনের ভিতরে 7 জন যদি খায়, 6 জনের হিসাব দেওয়া লাগবে না? হিসাব কার দেওয়া লাগবে? তাহলে আপনি হারাম পথে কামাই করে আপনি পরিবারকে খাওয়ালেন, পরিবারের কাউকে তো আল্লাহ ধরবে না, আপনার বিবেক ধরবে না, আপনার সন্তানক ধরবে না, আপনাকে ধরবে। আপনি কেন হারাম পথে ইনকাম করলেন? ভাইরা আমার, যারা হারাম পথে যারা ইনকাম করে, হারাম খায়া যাদের পেট পচে গেছে, যাদের পেট নাপাক হয়ে গেছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম, হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে প্রবেশ করবে না। নাউজুবিল্লাহ জোরে বলেন। ইব্রাহিম ইবনে আদহামের নাম শুনছেন আপনারা? ইব্রাহিম ইবনে আদহাম ইবাদত করতেছেন মসজিদে বসে বসে, ইবাদত করে, কিন্তু ইবাদতে আগে যেমন মজা, পরবর্তীতে মজা লাগে না। ইবাদত করেন, একদিন ইব্রাহিম আদহাম শুনতে পাইল 2 জন ফেরেশতা একজন আরেকজনকে বলতেছে, এই যে ইব্রাহিম ইবনে আদহামকে দেখতেছো, এত ইবাদত করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা করে, তাহাজ্জুদের নামাজ পড়ে, যাকাত দেয়, কত কিছু করে, কিন্তু ইব্রাহিম ইবনে আদহামের ইবাদত আল্লাহর আসমান পর্যন্ত যাচ্ছে না। এত ইবাদত করে, কিন্তু এগুলো একটাও কি হচ্ছে না? কবুল হচ্ছে না। একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, একজন আরেকজনকে প্রশ্ন করে। আপনাদের মনে হতে পারে, হুজুর ফেরেশতার কথা কি শোনা যায়? আবার ফেরেশতার কথা শোনা যায়, কান যদি ভালো হয়। কান যদি কি হয়? আর কান যদি গান শোনা কান, গীবত করা কান, মিথ্যা কথা শোনা বলা কান যদি হয়, পোষা কানে ফেরেশতার কথাকে, মানুষের কথায় ঠিক মতো শোনা যায় না। ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ আছে দেখবেন, ভালো কথা বলবেন আর কানে শুনে না, আর খারাপ কথা বলবেন চট করে ধরে নেয়। এরকম কিছু লোক আছে না? নাই। একজন ফেরেশতা আরেকজনকে বলতেছে, কেন ইবাদত আসমানে পৌঁছায় না, কারণ কি? এমন সময় ওই ফেরেশতা ডাক দা বলল, কারণ হলো ইব্রাহিম ইবনে আদহাম একদিন মক্কায় খেজুরের দোকানে গিয়েছিল, খেজুর না কিনাই, খেজুর দোকানদারের অনুমতি না নিয়ে কয়েকটা খেজুর নিজে আগে খেয়েছিল। আমরা অনেক সময় দোকানে গেলে অনুমতি ছাড়াই আমাদের অনেকের খাওয়ার অভ্যাস আছে না নাই? ইব্রাহিম ইবনে আদহাম দোকানদারের অনুমতি বাদ দিয়ে 2টা খেজুর নিয়েছিল, 2টা খেজুর খায়। এরপরে দোকানদারের কাছ থেকে খেজুর কিনে নেয়, কিন্তু 2টা খেজুর খাওয়ার অনুমতি দোকানদার ইব্রাহিম আদহামকে দেয় নাই। ইব্রাহিম আদহাম এই কথা শোনার পর ইব্রাহিম ইবনে আদহাম সফর করে চলে গেলেন মক্কায়। যেই দোকান থেকে খেজুর খেয়েছিলেন ওই দোকানে গেলেন, যাওয়ার পরে দেখেন একজন মুরব্বী মানুষ ওই দোকানের মধ্যে বসত। মুরব্বী নাই, মুরব্বীর মতন চেহারাওয়ালা একটা যুবক বসে আছে। যুবককে ডাক দা বলল, যুবক, মুরব্বী দোকানদার কোথায়? যুবক বলল, কি হয়েছে বলেন। মুরব্বী বলেন, কি বলবেন বলেন। মুরব্বী যিনি ছিল উনি হলো আমার বাবা। কোনো সমস্যা? বলে, হ্যাঁ সমস্যা। কি সমস্যা বলেন। এমন সময় ইব্রাহিম আদহাম বললেন, ওনাকে ছাড়া তো আমার সমস্যার সমাধান হবে না, কারণ সমস্যাটা ওনার সঙ্গে আমার। যুবক ডাকদা বলল, আমার বাবা এখন থেকে 1 সপ্তাহ আগে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছেন। ইব্রাহিম ইবনে আদহাম বললেন, আমি একটা ঋণ করে গিয়েছিলাম তোমার বাবার কাছে। ঋণটা হলো 2টা খেজুর তোমার বাবার অনুমতি ছাড়াই আমি খেয়ে দিয়েছিলাম। এই 2টা খেজুরের টাকা আমি দেই নাই। এই 2টা খেজুর খাওয়া আমার জন্য হারাম হয়ে যায়।
এই দুইটা খেজুর খাওয়ার পর থেকে যত ইবাদত করেছে একটাও আবার কবুল হয় নাই। দুইটা খেজুর খাইছে। কয়টা খেজুর খাইছে? এই দুইটা খেজুরের ঋণ পরিশোধ করতে আমি আসছি। যুবক ডাকদা বলল, আমার বাবার মৃত্যুর পর আমার বাবার যতগুলি সম্পদ ছিল, আমার বাবার সমস্ত সম্পদগুলোকে আমরা একদম গুনে 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 আমরা শরীয়ত সম্মতভাবে আমরা বন্টন করেছি। আমরা যে যতটুকুন ভাগে পাবো তাই আমরা নিয়েছি। আমাদের সমাজের মধ্যে এরকম বন্টন আছে না? আর বিপরীত, এর বিপরীত সব সময় খালি মেয়েদেরকে ঠকানোর চিন্তাই থাকে। আমি এক মসজিদে ইমামতি করতাম। ওই মসজিদের সভাপতি হাজী সাহেব আমাকে বলতেছে, হুজুর আমি তো হজও করছি, সবই ঠিক আছে, নামাজও পড়ি, কিন্তু আমার একটা অপরাধ হয়ে গেছে হুজুর। কি অপরাধ? বলে ছেলেদেরকে তেমন কিছু দেই নাই, ছেলেদের মোটামুটি থাকার জন্য ব্যবস্থা করে দিছি, কিন্তু মেয়েকে আমি 5 তলা বাড়ি বানিয়ে দিছি। উনি একটু বেশি দিছে। আবার আমাদের সমাজে এমনও কিছু হাজী সাহেবও আছে, হজে যাওয়ার সময় ছেলে মেয়েদেরকে সম্পদ বন্টন করে। ছেলে পাবে 5 বিঘা, ছেলেকে দিচ্ছে 7 বিঘা, আর মেয়ে পাবে 3 বিঘা। মেয়ে আদান জমি দিয়ে বলতেছে, মা তোর জন্য খালি আমার দোয়া থাকলো। কি থাকলো? বাপরে, মেয়ের জন্য খালি দোয়া, আর ছেলেকে দিচ্ছে কি 5 বিঘা 7 বিঘা পায়, আর মেয়ে যাওয়ার সময় ঠকায় দিল। এই হাজী সাহেবের হজ করে লাভ আছে? এই তো দুনিয়াতে হক নষ্ট করলো। জোরে বলেন কথা ঠিক কিনা? ভাইরা আমার, এমন করা যাবে না। এই যে গত পরশু দিনের একটা ঘটনা, গাইবান্ধায় একটা ঘটনা, আপনারা দেখেছেন কিনা মিডিয়াতে, সোশ্যাল মিডিয়াতে, পেপার পত্রিকার ভাইরাল, যে একটা লোকের 2টা ছেলে, এর মধ্যে একজন ছেলেকে মোটামুটি সম্পদ দিছে, আরেকজনকে সম্পদ দিক থেকে একটু কম দিছে। ওই বাবার কবরের উপরে গিয়ে এমন রাগ, বাবার কবরের যেগুলো সব বেড়াটেরা ছিল এগুলো লাঠি দিয়ে ভাঙ্গা শুরু করে দিছে। ভাইরা আমার, চিন্তা করেন, এই দুনিয়া থেকে আপনি কবরে গেছেন, সম্পত্তির সঠিক বন্টন করলেন না, এর শাস্তি নগদেই কিন্তু পাওয়া আপনি শুরু করবেন। ঠিক কিনা? জোরে বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। প্রধান বক্তার আগমন, আলহাজ মুফতি মাওলানা বজলুর রশিদ হুজুরের আগমন, খঞ্জর এলাকাবাসীর পক্ষ হতে লিল্লাহে তাকবীর। ইব্রাহিম ইবনে আদহাম বলল, তাহলে আমার 2টা খেজুরের ঋণ আমি কেমনে পরিশোধ করব? যুবক ডাকদা বলল, এই 2টা খেজুরের মালিক আমরা 2 ভাই, তবে আমি একটা খেজুরের মালিক, আর একটা খেজুরের মালিক হলো আমার ছোট ভাই। আমি থাকি মক্কায়, আমার ছোট ভাই থাকে মদিনায়। আমার একটা খেজুর তুমি পরিশোধ করতে পারবা, কিন্তু আমার ভাইয়ের খেজুরের ঋণ পরিশোধ করতে চাইলে তোমাকে মদিনায় যাওয়া লাগবে। ইব্রাহিম ইবনে আদহাম মদিনায় চলে গেল, মক্কায় একটা খেজুরের ঋণ পরিশোধ করে, আরেকটি খেজুরের ঋণ পরিশোধ করতে মদিনায় গেল। পরিশোধ করে যখন আবার ইব্রাহিম ইবনে আদহাম নামাজের মধ্যে দাঁড়ায়া গেল, ওই যে আগের 2 জন ফেরেশতা একজন আরেকজনকে বলে, ইব্রাহিম ইবনে আদহাম বান্দার হক আদায় করার সঙ্গে সঙ্গে আসমানের নিচে যতগুলি ইবাদত আটকে ছিল, আল্লাহ পাক সমস্ত ইবাদতকে আসমানে উঠায়া কবুল করে নিয়েছেন। সুবহানাল্লাহ, জোরে বলেন। তাহলে হারাম খেয়ে ইবাদত করলে ওই ইবাদত আসমান পর্যন্ত পৌঁছায় না। এজন্য ভাইরা আমার, আল্লাহর জান্নাতে যেতে হলে আমাকে আর আপনাকে হারাম খাওয়া লাগবে, না হালাল খাওয়া লাগবে? কি খাবেন, হারাম না হালাল? এজন্য আল্লাহ আমাদের সবাইকে মৃত্যু পর্যন্ত হারাম থেকে বেঁচে হালালের উপরে জীবন পরিচালনা করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন। এই বলে আমার আলোচনা শেষ করতেছি। আপনারা অনেকেই যারা দান করেছেন, আল্লাহ আপনাদের সবার দান কবুল করুন। যারা দেন নাই পরবর্তীতে ইনশাল্লাহ দিয়ে দিবেন। এই বলে আমার আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।